রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুবায়ের প্রধানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর একটি হোটেলে স্মরণ সভার আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতারাও। শুরুতে বেগম জিয়ার স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। এ সময় বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বিএনপি। তার চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের এক নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। বেগম জিয়া নামের এক মহাকাব্যের সমাপ্তির ৬ষ্ঠ দিনেও তার সমাধি ঘিরে সরব উপস্থিতি ছিল রাজনৈতিক, সামাজিক সংগঠন ও দলীয় নেতাকর্মীদের। উনি আসলে স্বার্থপর ছিলেন না, উনি নিজেকে নিয়ে কখনো চিন্তা করেননি, উনি দেশকে নিয়ে চিন্তা করছেন। আলোর বর্তিকা ছিল খালেদা জিয়া। খালেদা জিয়া আমাদের মাঝে নেই, আমরা কিভাবে তা শোক প্রকাশ করবো আমরা কোনো ভাষা খুঁজে পাই না। এই শ্রদ্ধা শেষ হবে না। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল ঘরে ঘরে ওনার দোয়া মাহফিল চলছে। ব্যক্তির কার্যকলাপ মানুষ যখন মনে ধারণ করে, আমরা যখন ধারণ করি, সেই ব্যক্তি আর কোনো দলের থাকে না, সেটা গোটা রাষ্ট্রের হয়ে যায়। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন আপসীর নেত্রী হিসাবে ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর ৭ম দিনে ছিল নানা কর্মসূচি। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে শ্রদ্ধা ও মোনাজাতে শামিল হন নানা শ্রেণী পেশার মানুষ। আপসীর নেতৃত্ব প্রত্যেকটা ক্ষেত্রে অবদান মানুষ এটা মনে রেখেছে এবং তার কারণেই লক্ষ লক্ষ জনতা তার জানাজা এসে। দেশের যে রাজনৈতিক মেরুকরণ ছিল, তখন যদি তিনি হাল না ধরতেন তাহলে আজকে বাংলাদেশের অবস্থা অন্যরকম পর্যায়ে চলে যেতে পারত। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কবর জিয়ারত করতে আসা শোকার্ত নেতারা বলেন, খালেদা জিয়ার গণতান্ত্রিক লড়াই এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। বেগম খালেদা জিয়ার যে অভাব এই দেশে, এটা কিন্তু আমি বলে শেষ করতে পারবো না। আজকে আমরা সকলে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। রাজপথে ছিলেন, সংগ্রাম করেছেন, জনগণের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। দোয়া মোনাজাতে বেগম জিয়ার পরকালীন শান্তি কামনা করেন সবাই। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।